নমস্কার বন্ধুরা, সুরাল্লার ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 2 ফেব্রুয়ারি আর আজকেই হবে সুরাল লয়বাবুর স্কুলে সরস্বতী পুজো। হাই হাই গাইস, তোমরা কোথায় যাবে? দাদুনকে জিজ্ঞাসা করেছো কেমন আছে? জানি না কোথা থেকে ওরা এখন হাই গাইজ করাটা খুব শিখেছে, মানে সেই শুভেন্দু মামুর কাছ থেকে, যে মামু চলো রিল করব, হাই গাইজ বলবো। তো দেখুন এখন 12টা বাজে, কে বলবে, ঘন কুয়াশায় ঢাকা, মনে হচ্ছে যেন এখন সবে ভোর 5টা কি 6টা বাজে। এদিকে সুর আর লয়বাবুকে নিয়ে তো আমি বেরিয়ে পড়েছি টোটো করে, কারণ আজকে মামা মাসি সকলেই এদিক ওদিক বেরোবে। আর গতকাল আমরা সুর আর লয়বাবুর মামার বাড়িতে চলে এসেছি, কারণ এখানে সরস্বতী পুজো হবে, যদিও সেটা হবে আগামীকাল। এই দেখুন স্কুলে আমরা এসে গেছি, এখানেও পুজোর জোগাড় শুরু হয়ে গেছে, কারণ 12:30 থেকে পুজো। আর আমরা আজকে যেহেতু অঞ্জলি দেব না, তাই আমাদের আর কোনো চাপ নেই, কাল মামার বাড়িতেই দেব। এই দেখুন এদিকে সমস্ত বন্ধুরা এসে গেছে বলে আমরা বললাম চলো তোমাদের সকলের ছবি তুলি, যদিও সকলে আসেনি, যে কজন এসেছে আর কি। এই দেখুন লাইন দিয়ে সকলে দাঁড়িয়েছে, কোথায় সাজুগুজু করে খেলাধুলা করবে তা না, সবাই এখন বুনো ফুল তুলতে ব্যস্ত হয়ে গেছে। এই দেখুন এবার পুরোহিত মশাই বলেছে এবার একটু পরে অঞ্জলি শুরু হবে, তাই যারা অঞ্জলি দেবে তারা সব এখানে বসে পড়েছে। সুর আর লয়বাবুও বন্ধুদের সঙ্গে বসে পড়েছে খেলাধুলা করতে। এদিকে বাপি, ঠাম্মি আর দাদামণি এসেছে, কারণ বাপি ঠাম্মি আর দাদামণিকে নিয়ে যাবে বনমালীপুর মন্দিরে, কারণ ওনাদের এখনও দেখা হয়নি, এত বছর মন্দিরটা হয়ে গেলেও। আর আজকেই মাত্র বাপির একটু ফাঁকা আছে, তাই আমাদের ওরা স্কুল থেকে তুলে নিয়েছে, আমরা সকলে যাব বনমালীপুর মন্দির। তবে তার আগে আমরা এখন যাব ধান্যহানায় হওয়া একেবারে নতুন ভবতারিণী মায়ের মন্দিরে। সম্পূর্ণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মন্দির, আর মায়ের মূর্তিটিও তৈরি হয়েছে একেবারে আমাদের সাক্ষাৎ ভবতারিণী মায়ের মতোই, মনে হবে যেন দুই মাই যমজ বোন। এই দেখুন এসে গেছি, রাস্তার উপরে গাড়ি পার্কিং করা হয়েছে, তারপরে এবার হেঁটে এখানে আসা হচ্ছে। আর এখানে এখন 3 দিন ধরে চলছে অন্নকূট, আজকেও এখানে নরনারায়ণ সেবা হবে, আর আজকে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। আর আপনারা তো জানেনই সুর আর লয়বাবু ভীষণভাবে ঠাকুর ভক্ত, তাই ওরা কিন্তু আজকে খুব আনন্দিত। এক তো স্কুলে সরস্বতী ঠাকুর দেখেছে, গতকাল মামার বাড়িতেও ঠাকুর এসে গেছে, তার উপর আবার এখানে আমরা একটা নতুন মন্দির এসেছি। যদিও আমরা এখন সামনে থেকে মাকে দেখতে পাইনি, কারণ এখন ভোগের সময় হয়ে গেছে, মায়ের জন্য ভোগ আনবে, তাই কাউকে উঠতে দিচ্ছিল না। কিন্তু সুর আর লয়বাবুকে ওনারা নিজেরাই ডেকে নিলেন, বললেন তোমরা এসো, এসে ভালো করে মাকে দেখে যাও, কারণ ওনারাও জানছে বাচ্চারা এসেছে মাকে দেখতে, দূর থেকে তারা বুঝতে পারছে না, তাদের ডেকেই আমরা দেখাই। এই দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা, আর একদম উল্টো দিকে দেখুন এখানে একটা নাট মন্দিরও তৈরি হচ্ছে, একেবারে দক্ষিণেশ্বরের মতোই। আর এই দেখুন ওদিক দিয়ে আমরা যেতে যাচ্ছিলাম, হঠাৎ করেই আমাদের আটকে দিল, বললো আপনারা একটু সরে দাঁড়ান, মায়ের এখন ভোগ আসছে। মায়ের ভোগটা দেওয়া হয়ে গেলেই তারপরেই হবে নরনারায়ণ সেবা। এখন মাকে কাছ থেকে দর্শন করতে না পারলেও আমরা ভাবলাম চলো আমরা মন্দিরটাকে একবার প্রদক্ষিণই করে নিই, তাই আমরা এখন সকলে এই দিক দিয়ে চলে যাচ্ছি, আবার মন্দিরের যে দিক দিয়ে আমরা ঢুকেছি সেখানে। আর এই দেখুন এখানে দাদামণি ওদের নামে এখানে আগে মায়ের মন্দিরে কিছু চাঁদা দিয়ে দিলেন, যে না আমাদের নাতিদের নামে আমি কিছু উৎসর্গ করি। মাঠের মধ্যে টেবিল পেতে হচ্ছে নারায়ণ সেবা, চেয়ার নেই, কারণ চেয়ার না দেখে ভালোই হয়েছে, চেয়ার ধরা, চেয়ারে নোংরা পড়ে, এইসবগুলো নিয়ে ঝামেলা হয়, সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাওয়া। আর এই হচ্ছে মন্দিরটা, কি সুন্দর লাগছে মন্দিরটা দেখুন। এখানে যে সমস্ত খুব বয়স্ক মানুষ আছেন যারা দাঁড়াতে পারবেন না, তাদের জন্য চেয়ার দেওয়া হচ্ছিল, সেরকমই একটা টেবিল আমরা একটা চেয়ার পেয়েছিলাম, কিন্তু সুর আর লয়বাবু দুজনে বসতে পারছিল না বলে দুজনকে দুটো চেয়ার এনে বসানো হয়েছিল। ওদিকে সুর আর লয়বাবুকে নিয়ে ওর বাপে আগিয়ে গেছে, কারণ এখানে প্রচণ্ড ভিড়, আর ওরা সামনে থেকে দেখেছে আমি যা হোক করে এখানে উঠেছিলাম। সত্যি মাকে খুবই অপূর্ব দেখতে,
যদি আমি ভালো করে ছবি ভিডিও তুলতে পারিনি, আবার একদিন আসবো, সেদিন ভালো করে মায়ের কিছু ছবি তুলবো, কিছু ভিডিও করব, করে আপনাদের দেখাবো। এরপর আমরা বেরিয়ে পড়েছি বনমালীপুর মন্দিরের উদ্দেশ্যে, কারণ বললাম না সুর আর লয়বাবুর দাদু ঠাম্মির এখনও ওখানে ঘোরা হয়নি, তাই আজকে ওখানেই যাওয়া হচ্ছে। এই দেখুন এসে গেছি আমরা বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে। যদি এখানে এসে দেখলাম এখন নতুন নিয়ম শুরু হয়েছে, দুপুরবেলা বোধ করি 1টা থেকে পুরো 3টে পর্যন্ত এখানে কিন্তু মন্দিরটা বন্ধ থাকে। আর আমরা এসে গেছি দুপুর 2:30-টে, তাই বাইরে আপাতত আমরা এখন বসে অপেক্ষা করছি। আর এদিকে সুর আর লয়বাবু তো প্রচণ্ড খেলাধুলা করছে। আর এদিকে এরা তো যেখানেই বাবেল দেখে আগে বায়না করে বাবেল কিনে দাও, তাই ওদের দুজনকে কিনে দেওয়া হয়েছিল এগুলো ওই ওখানে ভবতারিণী মন্দিরের কাছে। ওরা এখন সেগুলো নিয়েই খেলছে, আর সেগুলো দেখেই আমরা এখন আপাতত টাইম পাস করছি। 3টে বাজতেই মন্দিরের গেট খুলে গেছে। ওদিকে আবার লয়বাবু করেছি কি একদম ওই মেন গেটের বাইরে দেখুন জুতো খুলেও চলে গিয়েছিল। তারপর বাপি ওকে আবার হাঁক দিল, বাবু ওখানে জুতো খোলে না, খুলতে হবে সেই সিঁড়ির কাছে। তাই ছেলে আবার পিছিয়ে এসে জুতোগুলোকে হাতে করে নিয়েই ছুটেছে, ও আগে ঢুকবে মন্দিরে। আর একে দেখুন না, এত বলি বাবা তুই পড়ে যাবি, এরম করে যাস না, না ও এইভাবেই যাবে। আর ওই দেখুন ওদিকে লয়বাবু কোথায় চলে গেছে। এই মন্দিরটাকে আপনারা আগেও দেখেছেন, 1 বছর আগে আমরা একটা জন্মদিন বাড়ি থেকে এখানে এসেছিলাম সুর আর লয়বাবু, দাদুন দিদুন মামা মাসির সঙ্গে। তো সেখানে আমরা আজকে আবার এসেছি। আর যদিও আজকে বেশি ভিডিও করাও হয়নি, কারণ প্রথম কথা স্টোরেজের একটা প্রবলেম ছিল, আর দ্বিতীয়ত আজকে আলোগুলো তখনও ভালোভাবে জ্বলেনি। আর এদের দুজনকে সামলাতে সামলাতেই তো আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ছিলাম। ওরে বাবা, হ্যাঁ বিন্নু 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 নমস্কার করছে, দেখো না করে গায়ে হাত দিয়ে। হাত পাতো প্রসাদ দেবে। ডান হাত ডান হাত ডান হাত, ওদিকে ওদিকে ধরো ধরো ধরো, চলে এসো। কি প্রসাদ দাদা? এগুলো হচ্ছে বড় বড়, এগুলোকে বলে লোকনাথ ধান। দাও ভাইকে দেবে, ওটাকেও দাও। দাও না আমার এনো 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 প্রসাদ। এখানে ছবি তোলা যাবে, সেলফি তোলা যাবে না। এইরকম ভাবে একটা দাদাকে দেখো কি সুন্দর টুক দিয়েছে, তুমি টুক করলে না। ও তো মন্দির দর্শন হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি। আর দেখুন না দুজনে বলছে মাম্মাম এখানে কত গাড়ি দাঁড়িয়ে গেছে। আর ওই দেখুন দূর থেকে কাদের দেখতে পাওয়া গেছে, যদিও এরা কিন্তু এখনো বুঝতে পারেনি ওরা কারা। এতক্ষণ বুঝতে পারেনি। দেখেছেন দূর থেকে যেই বুঝতে পেরেছে মামা আর মাসি এসেছে, সঙ্গে সঙ্গে কেমন গিয়ে ঝাঁপটা দিল। তো চলুন আমাদের আজকের মতো ভ্রমণ হয়ে গেছে, আমরা আবার এরপরে ফিরবো ওদের মামার বাড়িতেই, মানে বাপি আমাদের ড্রপ করে দেবে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।